হাতে জুতা, এই আমাদের রাস্তা। এর মধ্যে আমাদের ইভালুয়েশন টিমের আহসান হাবিব ভাই হেঁটে চলেছেন। অগত্যা উপায় নাই। চলেন, এই বস্তা শক্ত, অসুবিধা নাই, এটা নদী। পানি এখানে সেভাবে ঠান্ডা না, ওইদিকে ওই যে ইয়ে আছে, লাকমা ছড়া আছে একটা জায়গার নাম, সে ছড়ার পানি ঠান্ডা। হ্যাঁ, আর জাদুকাটা যেটা ওই পাহাড়ের কাছে একেবারে বারিক টিলার নিচে, ওই পানি খুব ঠান্ডা। এখানে আস্তে আস্তে গরম হয়ে গেছে, জমে আছে তো, স্রোত নাই, কম পানি, এই জন্য। প্লাস্টিকের অবশ্যই করতে হবে, এবং কালকে আপনাদের লোকেশন ওয়াইজ আমিও ওই প্লাস্টিকের স্যান্ডেলই পরে আসবো। আমি কুড়িগ্রামের ছেলে তো, রাফি একটু পর পর আমাদের সতর্কতা দিচ্ছে যে সামনে পানি, সামনে পানি। তো এবার আমি ঘাড়ে উঠবো, এবার রতন সাহেবের ঘাড়ে আমি উঠবো। আচ্ছা, এটা আরামে লাফ দিয়ে পার হওয়া যাবে। বাহ, রতন ভাই, বগুড়ার দই কিন্তু আপনার 3-4 কেজি পাওনা হয়ে গেল। হ্যাঁ, না না, আমি সেটাই দেখতেছি, দই মেলা পাওনা হয়ে গেছে। এভাবে পার হচ্ছেন আমাদের ইভালুয়েশন টিমের আহসান হাবিব ভাই। উনি এসছেন আমাদের তাহিরপুর উপজেলার আইসিবিসি কার্যক্রমকে ইভ্যালুয়েট করার জন্য। ওনাদের নিয়ে আমরা কেন্দ্র পরিদর্শন করছি, কিন্তু এখানে এসে রাস্তার এই অবস্থা, পানি পার হতে হচ্ছে খালের মতো। তো সেখানে ওনার জুতা খোলা ঝামেলা, আমরা সবাই খুলে ফেলেছি, এই জন্য অগত্যা তাকে সেভাবে পার করতে হলো। ব্রাভো ব্রাভো রতন ভাই, ব্রাভো। এই গ্রামটি একদমই লম্বা শেপের একটা গ্রাম। এই গ্রামের প্রশস্ততা খুবই কম। এই পাশে নদী, ওই যে ওই পাশে, ঠিক নদী না, এটা হাওর, ওই পাশে হাওর, এ পাশেও হাওর। এই মাঝখানে হয়তো বা 2টা থেকে 3টা বাড়ি। গ্রামটা এতটুকু প্রশস্ত। এই গ্রাম আমাদের শিশুদের জন্য খুবই বিপজ্জনক, খুবই রিস্কি। ওদের সেফটি মেনটেন করা এখানে খুবই কষ্টকর। সেখানে আমাদের শিশু যত্ন কেন্দ্র রয়েছে। এই গ্রামে 3টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে আমাদের, যে যত্ন কেন্দ্রগুলোতে শিশুরা সেফটি নিয়ে থাকছে, খেলছে, আনন্দ করছে, শিখছে, ওদের মানসিক বিকাশ হচ্ছে। খুব ভালো লাগছে জেনে যে এরকম জায়গাতে, যেখানে শিশুদের খেলার জায়গা নাই, ওদের একটু মুক্তভাবে চলাফেরা করার মতো জায়গা নাই, সেখানে আমাদের কেন্দ্রগুলোতে ওরা মুক্তভাবে চলতে পারছে, খেলতে পারছে, শিখতে পারছে, আনন্দ পাচ্ছে। খুব ভালো লাগছে। আমরা এখন আছি বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামে। 2 পাশে হাওর, মাঝখান দিয়ে লম্বা গ্রাম, এরকম মাটির রাস্তা হাঁটার জন্য।
কোনো যানবাহন তো নাই, নৌকাও সবসময় পাওয়া যায় না। এই তো এখানকার জীবনমান। এই কামারকান্দি গ্রামে আমাদের মোট 3টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। এর পাশে কাউকান্দি গ্রাম, কাউকান্দি গ্রামে 2টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। গ্রামগুলো এতই সংকীর্ণ, প্রশস্ততা এতই কম, বাচ্চাদের একটু মুক্তভাবে চলাফেরা খেলাধুলার জায়গা নাই পর্যন্ত। মানুষের জীবনযাত্রার মানও পিছিয়ে, মানুষের ইনকাম সোর্স বলতে তেমন কিছুই নাই। বর্ষাকালে শুধুমাত্র যাত্রীবাহী নৌকা আর কিছু জেলে ভাই যারা আছেন মাছ ধরার উপরে জীবিকা নির্বাহ করে তাদের। তাছাড়া কোনো ফসল তো এই সময়ে চাষ করাই যায় না, সেভাবে কোনো ব্যবসা বাণিজ্যেরও সুযোগ নেই। রাফি গাইড কিন্তু অস্থির গাইড পাইছি। হ্যাঁ, আমাদের যত্ন কেন্দ্রের শিশুই আমাদের রাস্তা দেখাচ্ছে। এই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রাম এটা। এই গ্রামের 2 পাশেই পানি, এই পাশেও পানি, ও পাশেও পানি। এই জায়গা বাচ্চাদের জন্য খুবই রিস্কি। এই এলাকা শিশুদের জন্য অনেক বেশি বিপজ্জনক। এখানে ওদের খেলার জায়গা নেই আশেপাশে, ওরা একটু মুক্তভাবে চলাফেরা করবে সেরকম ব্যবস্থা নাই। আর ঠিক এই জায়গাতেই আমাদের 3টা যত্ন কেন্দ্র রয়েছে। এটা একটা, এর পাশে কিছুটা দূরে একটা রয়েছে। তো আমার এটা ভেবে এবং দেখে খুব ভালো লাগছে যে এই যত্ন কেন্দ্রগুলোতে আমাদের শিশুগুলো, এই এলাকার শিশুগুলো সেফটি নিয়ে থাকতে পারছে। এই যত্ন কেন্দ্রের জন্য এই এলাকাতে শিশুদের দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা অনেকটা কমে গিয়েছে। শিশুরা সেফটি পাচ্ছে এবং পাশাপাশি ওরা শিখতেও পারছে, ওদের মানসিক বিকাশও ঘটছে। এখানে একটা যত্ন কেন্দ্র। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? কেমন আছো তোমরা? ভালো আছো? 2টা কেন্দ্রেই ভরপুর শিশু, মাশাআল্লাহ। অসাধারণ রাস্তা। যাক, আমাদেরকে এই রাস্তা পার হতে হবে, কিন্তু না কোনো নৌকা আছে, না হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা আছে। অগত্যা জুতা খুলে পানি পায়ে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যাক। আপনি তো ভালো করেছেন, চ্যানেল করে আছেন। আমি জানি যে চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজার রাফি জুতা খুলে হাতে নিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। আস্তে আস্তে আমার অভ্যস্ত না। তাহলে একটা কাজ করি, আমার আপনার তো সমস্যা। কটা যায় ফিরে দিতে হবে না, তো পানি নাই যাবে না, ফিরে যায়। আপনি তো ভালো করেছেন, চ্যানেল করে আছেন।
আমি জানি যে চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজার রাফি জুতা খুলে হাতে নিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। আস্তে আস্তে আমার অভ্যস্ত না, তাহলে একটা কাজ করি আমার আপনার তো সমস্যা। এই গ্রামটি একদমই লম্বা শেপের একটা গ্রাম। এই গ্রামের প্রশস্ততা খুবই কম। এই পাশে নদী, ওই যে ওই পাশে ঠিক নদী না, এটা হাওর। ওই পাশে হাওর, এ পাশেও হাওর। এই মাঝখানে হয়তো বা 2টা থেকে 3টা বাড়ি। গ্রামটা এতটুকু প্রশস্ত। এই গ্রাম আমাদের শিশুদের জন্য খুবই বিপজ্জনক, খুবই রিস্কি। ওদের সেফটি মেনটেন করা এখানে খুবই কষ্টকর। সেখানে আমাদের শিশু যত্ন কেন্দ্র রয়েছে। এই গ্রামে 3টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে আমাদের, যে যত্ন কেন্দ্রগুলোতে শিশুরা সেফটি নিয়ে থাকছে, খেলছে, আনন্দ করছে, শিখছে, ওদের মানসিক বিকাশ হচ্ছে। খুব ভালো লাগছে জেনে যে এরকম জায়গাতে, যেখানে শিশুদের খেলার জায়গা নাই, ওদের একটু মুক্তভাবে চলাফেরা করার মতো জায়গা নাই, সেখানে আমাদের কেন্দ্রগুলোতে ওরা মুক্তভাবে চলতে পারছে, খেলতে পারছে, শিখতে পারছে, আনন্দ পাচ্ছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ রাস্তা। খুলে যাক, আমাদেরকে এই রাস্তা পার হতে হবে, কিন্তু না কোনো নৌকা আছে, না হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা আছে। অগত্যা জুতা খুলে পানি পায়ে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যাক। আমরা এখন আছি বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামে। 2 পাশে হাওর, মাঝখান দিয়ে লম্বা গ্রাম। এরকম মাটির রাস্তা হাঁটার জন্য কোনো যানবাহন তো নাই, নৌকাও সবসময় পাওয়া যায় না। এই তো এখানকার জীবনমান। এই কামারকান্দি গ্রামে আমাদের মোট 3টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। এর পাশে কাউকান্দি গ্রাম, কাউকান্দি গ্রামে 2টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। গ্রামগুলো এতই সংকীর্ণ, প্রশস্ততা এতই কম, বাচ্চাদের একটু মুক্তভাবে চলাফেরা, খেলাধুলার জায়গা নাই পর্যন্ত। মানুষের জীবনযাত্রার মানও পিছিয়ে, মানুষের ইনকাম সোর্স বলতে তেমন কিছুই নাই। বর্ষাকালে শুধুমাত্র যাত্রীবাহী নৌকা আর কিছু জেলে ভাই যারা আছেন মাছ ধরার উপরে জীবিকা নির্বাহ করে তাদের। তাছাড়া কোনো ফসল তো এই সময়ে চাষ করাই যায় না, সেভাবে কোনো ব্যবসা বাণিজ্যেরও সুযোগ নেই। গাড়ি আর হচ্ছে আপনার এখানে একটা বড় ছিল, রাফি গাইড কিন্তু অস্থির গাইড পাইছি। হ্যাঁ, আমাদের যত্ন কেন্দ্রের শিশুই আমাদের রাস্তা দেখাচ্ছে।
এভাবে পার হচ্ছেন আমাদের ইভ্যালুয়েশন টিমের রাহাসান হাবিব ভাই। উনি এসছেন আমাদের তাহিরপুর উপজেলার আইসিবিসি কার্যক্রমকে ইভ্যালুয়েট করার জন্য। ওনাদের নিয়ে আমরা কেন্দ্র পরিদর্শন করছি, কিন্তু এখানে এসে রাস্তার এই অবস্থা, পানি পার হতে হচ্ছে খালের মতো। তো সেখানে ওনার জুতা খোলা ঝামেলা, আমরা সবাই খুলে ফেলেছি, এই জন্য অগত্যা তাকে সেভাবে পার করতে হলো। ব্রাভো ব্রাভো রতন ভাই, ব্রাভো। আমি কুড়িগ্রামের ছেলে তো, রাফি একটু পর পর আমাদের সতর্কতা দিচ্ছে যে সামনে পানি, সামনে পানি। তো এবার আমি ঘাড়ে উঠবো, এবার রতন সাহেবের ঘাড়ে আমি উঠবো। আচ্ছা, এটা আরামে লাফ দিয়ে পার হওয়া যাবে। বাহ, রিস্ক নেওয়া দরকার নাই। খাটো মানুষ তো আমার চিন্তা করতে হবে। রিস্ক নেওয়া দরকার নেই। রতন ভাই, বগুড়ার দই কিন্তু আপনার 3-4 কেজি পাওনা হয়ে গেল। হ্যাঁ, অ্যাড্রেস নিয়ে কুরিয়ার করে দেবো। না না, আমি সেটাই দেখতেছি, দই মেলা পাওনা হয়ে গেছে।